হাই গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু আ নিউ উইকেন্ড ব্লগ। আর যেমন কি তোমরা জানো কি পুজোতে আমি ইন্ডিয়া যাব, সেটার জন্য আমি একটা কাউন্টডাউনও আরম্ভ করে দিয়েছি। মোটামুটি এখনও 35 ডেজ বাকি আছে পুজোতে আমার বাড়ি যেতে। যেমন যেমন দিনগুলো এগিয়ে আসছে সেমন সেমন একটা নতুন রকম এক্সাইটমেন্ট। মোটামুটি একটু একটু পুজোর শপিংও আরম্ভ করেছি আমি। মোটামুটি প্রত্যেকটা উইকেন্ড ব্লগেই তোমরা আমাকে উইকলি গ্রসারি শপিং করতে দেখো, কিন্তু এইবারের শপিংটা হচ্ছে আমার এটা মান্থলি গ্রসারি শপিং, যেহেতু কি নতুন মাসও আরম্ভ হচ্ছে। আর আজকে ফলের মধ্যে আমি ভাবছি একটু পাইনাপল নেবো। এই পাইনাপলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে, বেশ পাকা পাকাও মনে হচ্ছে। পাইনাপল আমার খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু নিতে পারি না যেহেতু কি কাটার খুব ঝামেলা হয়। তো এখানকার স্টাফকে আমি জিজ্ঞেস করলাম যদি আমাকে পাইনাপলটা ওরা কেটে দেয়। তো এই দেখো খুব সুন্দরভাবে পাইনাপলটা আমাকে এখন স্লাইস করে দিচ্ছে। কি, তো আমি যে ফ্রেশ চিকেন নিয়ে এসেছি সেটা কিন্তু বুঝতে পেরেছে, আর এখন যে রান্নাঘরে এসে হাজির হয়েছে আর একটা কিছু একটা বললো আমাকে, সেটা হচ্ছে ওর চিকেন খাবার ইচ্ছে। তো এখন একটু চিকেনটা আমি এয়ার ফ্রাই করে ওকে দেবো। তো আজকে আমার প্ল্যান আছে কি আমি কিচেনে একটু চেঞ্জ করব। অ্যাকচুয়ালি কিচেনের শেলফে আমার একটু চেঞ্জ করার প্ল্যান আছে, অনেক দিন ধরেই ভাবছিলাম। তো কয়েকটা জিনিস সিলেক্ট করে অ্যামাজন থেকে অর্ডার করেছি, যেটা ফ্রাইডেতেই ডেলিভার হয়েছিল। তো আজকে যেহেতু কি উইকেন্ড, ভালো করে সময় নিয়ে জিনিসগুলোকে গোছাবো, তো ওটার জন্য একটু এক্সাইটেড আছি। ব্লগে আরও একটু পরে ওগুলো দেখতে পাবে। আর এখন আমি রেডি করছি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে হবে অমলেট, আর তাছাড়া একটা ফ্রুট বোল রেডি করছি। প্রত্যেকটা উইকডেজে এত তাড়াহুড়ো করে আমাদের ব্রেকফাস্টটা করা হয়, কিন্তু মাঝে মাঝেই মনে হয় কি ব্রেকফাস্টটা খুব ইম্পর্ট্যান্ট মিল অফ দ্য ডে, আর ফার্স্ট মিল অফ দ্য ডে এটাকে ইম্পর্টেন্স দেওয়াটা খুব দরকার। সেই জন্য উইকেন্ডে আমরা চেষ্টা করি কি আরামসে বসে যেন আমরা ব্রেকফাস্টটা করি। সেই জন্য এখন ব্রেকফাস্ট কমপ্লিট করব প্রথমে, তারপরে বাকি কাজে লাগবো। আর এই দেখো, এই কয়েকটা জিনিস আমি অর্ডার করেছি। কিচেনের স্পাইস জার আর অন্য কন্টেনার্সগুলোকে একটু রিপ্লেস করব। এখন আমি যে কন্টেনার্সগুলো ইউজ করি সেগুলো হচ্ছে এমটি বটলস, যেগুলো জিনিসপত্রের সাথে আসে। ওগুলো ইউজ করে আমি পুরো কিচেনটাকে অ্যারেঞ্জ করেছিলাম লাস্ট টাইম, কিন্তু এবার ভাবলাম একটু চেঞ্জ করব। তো এই হলো লেজি সুজন, দুটো লেজি সুজন কিনেছি, যেটা হচ্ছে প্যাক অফ টু, হ্যাঁ। আর এই হচ্ছে জার, গ্লাস জার। তো আমি এই গ্লাস জারগুলো অর্ডার করেছি তিনটে। এটা সাথে ছিল সেট অফ 3 ছিল, তো দুটো সেট এটার অর্ডার করেছি। এই দেখো সাইজটা এত পারফেক্ট এটার, মানে বেশি ব্রডও নয় আর বেশ লম্বা। তো মানে অনেকটা জিনিস এটাতে এঁটে যাবে। আর এর লিডটা হচ্ছে ব্যাম্বু লিড, এয়ারটাইট ব্যাম্বু লিড। তো দেখতেও বেশ ভালোই লাগছে। পুরোপুরি ভালোভাবে মেজারমেন্টগুলো অ্যামাজনে মেনশন করা ছিল, তো আমি মেজারমেন্টটা ভেবে চিনতে দেখেই অনেক দিন টাইম লাগিয়ে কিন্তু পুরো জিনিসটাকে অর্ডার করেছিলাম।
আর এই পুরো সেটটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা সেট অফ 12 স্পাইস জার। এর সাথে অনেক কটা জিনিস এসছে। প্রথম তো এসছে এই 12টা সেট, এই যে 12টা বটলস আছে এরকম। আর বটলসগুলো পারফেক্ট সাইজের, এরকম গ্লাস বটলস উইথ অ্যালুমিনিয়াম লিড। আর দু রকম স্প্রিঙ্কল প্লাস এমনি করেও জাস্ট ঢেলে নিতে পারো স্পাইসগুলো, ওই অপশনটাও আছে। তার সাথে যে জিনিসটা আছে এই যে স্টিকার, যেটা হচ্ছে ব্ল্যাক কালারের স্টিকার, যেটা এটাতে স্টিক করা যেতে পারে। তো দু রকম করেই স্টিক করতে পারো, একটা হচ্ছে লিডের ওপরে আর তাছাড়া বডিতেও স্টিক করা যাওয়া যেতে পারে, কিন্তু আমার মনে হয় লিডের ওপরেই স্টিক করলে বেশি এটা ভালো লাগবে। তো একবার দাঁড়াও, একবার করে দেখি এইটাকে স্টিক। এই দেখো, এরকম করে স্টিক করে দিলে এটার পরে যে স্পাইসটা রেখেছো ওর নাম লিখে দিলে খুব ভালো লাগবে। আমি মনে হয় না করব, কারণ আমার লাগবে না স্পাইস, যেহেতু কি ট্রান্সপারেন্ট বটল, এখান থেকে ভালোভাবেই দেখা যাবে কি মশলা রাখা আছে। তো আমি করব না, কিন্তু হ্যাঁ, পুজোয় বাড়ি যাওয়ার আগে আমি কয়েকটা বটলের নাম লিখে যাব এই চক দিয়ে। আর এটা চক যেখানে তুমি জাস্ট মেনশন করে দিতে পারো, আর এটাকে ইরেজও করে দিতে পারো এইভাবে। এটা শুকনো হাতে করছি বলে দাগটা থেকে গেল, কিন্তু ভেজা হাতে করলে একদম পারফেক্টলি এটা এরেজ হয়ে যাবে। আর তার সাথে দাঁড়াও, আরও কয়েকটা জিনিস আছে দেখাচ্ছি। তার সাথে এই ব্রাশটা আছে, যেটাতে বটলসগুলোকে ক্লিন করা যেতে পারে ভালোভাবে। মশলা টশলা রাখার পর মানে কর্নারগুলো থেকে মশলাটা ভালো করে ক্লিন হয় না, কিন্তু এই ব্রাশটার হেল্পে ভালোভাবেই বটলসগুলোকে ক্লিন করা যাবে। তো এটা আছে। আর তার সাথে আর একটা জিনিস দেখেছি, দাঁড়াও, তার সাথে আছে একটা ফানেল। এই যে এই ফানেলটা, যেটাতে মশলা ঢালার জন্য এটা ইউজ করতে পারো। এটা কমপ্লিটলি ফোল্ডেবল, তো রাখতেও বেশি জায়গা লাগবে না। তো এই পুরো প্যাকটা আমার ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি প্রায় কিছুদিন ধরেই আমি ভাবছিলাম কিচেনের এই শেলফের অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করব, কারণ এখন যে এক্সিস্টিং অ্যারেঞ্জমেন্টটা আছে ওটা একটু কনজাস্টেড লাগে আমার। প্রায় আমি অনেক কিছু স্পাইস খুঁজে পাই না, অনেক কিছু জিনিস খুঁজে পাই না, সেই জন্য ভাবলাম একটু এটা চেঞ্জ দরকার। কিন্তু এখন যে বটলসগুলো আমি ইউজ করি ওগুলো হচ্ছে এমটি রিইউজেবল বটল, ওগুলোকে খুব সুন্দর করে স্টিকারিং করে আমি ইউজ করি, সেটাও কনভিনিয়েন্ট হয়। কিন্তু একই জিনিস প্রায় আমি 1 বছর ধরে ইউজ করছি, তো ভাবলাম একটা কমপ্লিট চেঞ্জ করি। আর লাস্ট টাইম যখন আমি এই পুরো কিচেন শেলফটাকে অ্যারেঞ্জ করেছিলাম, ওটার একটা আমি ভিডিও বানিয়েছিলাম, আই বাটনের লিঙ্ক ছাড়ছি, ওটা একটা হিন্দি ব্লগ, নিশ্চয়ই দেখো। সব বটলসগুলো ধুয়ে এখন আমি বাইরে একটু শুকোনোর জন্য দিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না। যতক্ষণ বটলসগুলো শুকোচ্ছে আমি লাঞ্চটা রান্না করা কমপ্লিট করে দিই। তো লাঞ্চে আজকে রান্না করছি আমি পালক চিকেন। তো প্রথমে তো পেঁয়াজ রসুন ভালো করে ফ্রাই করলাম, এবার এটাতে চিকেনটাকে মিক্স করে দেব। আর কিছু শুকনো মশলা দিয়ে আগে চিকেনটাকে ফ্রাই করব, যেমন কি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা, সব মশলাগুলোকে দেব। তারপরে পুরো চিকেনটাকে আবার মশলাতে ফ্রাই করব কিছুক্ষণ। অ্যাড করে দিলাম কিছু ডাইস টমেটোস, তার সাথে একটুখানি টমেটো পিউরি। আর আমি জিঞ্জার গার্লিক পেস্টও এটার সাথে অ্যাড করেছি, মানে টমেটোগুলোকে অ্যাড করার আগে। আর এখন ভালো করে এটা কষাবো যতক্ষণ তেল না বেরিয়ে আসে, তারপরে অ্যাড করব এটাতে পালং।
তো আমাদের লাঞ্চ করাও হয়ে গেছে আর পুরো বটলসগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। তো এখন আমি পুরনো স্পাইস জার থেকে নতুন জারে আমি সব জিনিসগুলোকে ট্রান্সফার করব। তাছাড়া আমি কয়েকটা জিনিস বাদও দিয়েছি, মানে অনেক কটা বটলস বাদ দিয়েছি যেটার খুব একটা দরকার পড়ে না। ওই মশলাগুলোকে যখন যেরকম রান্নার রেসিপি হিসাবে দরকার পড়বে তখন আমি কিনে নেব। সেই হিসাবে একটু বটলসের নাম্বারসও কমে যাবে। আর যেরকম আমি বলছিলাম কি জিনিসটা ভীষণ কনজাস্টেড লাগছিল আমার, তো দিয়ে আমি ভাবলাম কি পুজোর সময় যখন আমি বাড়ি যাব, আমি যদি আর্ধেকে জিনিস খুঁজে না পাই তাহলে সুদীপ কী করে খুঁজে পাবে রান্না করার সময়। তো ওটার কে একটু অ্যাড্রেস করার জন্যও এই চেঞ্জটা। তাছাড়া পুজোর সময় এমনিতেও আমি পুরো বাড়ি ডিপ ক্লিনিং করি, তো ওটাও এখানে কভার হয়ে যাবে। এই লেজি সুজন দুটো অর্ডার করার আগে আমার মাথায় অনেক কটা ডাউট ছিল। প্রথমে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডাউটটা ছিল কি এত বড় বটলসগুলোকে এটা হোল্ড করবে কি না। আর সেকেন্ড, এটার যে পারপাস যেটা হচ্ছে 360 ডিগ্রি রোটেশন, এই বটলসগুলো রাখার পরে ঠিকভাবে এটা রোটেট করবে কি না। তো এখন দেখো প্রত্যেকটাই বটল এটাতে এঁটে গেছে ভালো করে, 6টা বটলের স্পেসই হয়ে গেছে এটাতে। একদম মনে হচ্ছে এই লেজি সুজনটা এই বটলটার জন্যই রেডি করা হয়েছে। আর এটাকে ভালো করে ঘুরিয়ে আমি প্রত্যেকটা বটলকে আমি অ্যাক্সেস করতে পারছি। আর এটা শেলফে রাখার সঙ্গে সঙ্গে এইটা শেলফের সাথে পুরো গ্রিপ নিয়ে নিয়েছে, তো বটলসগুলো পড়ারও কোনো ভয় নেই। তো এখানে পুরো স্ন্যাক্সের বটল হয়ে গেছে আর এটা হয়ে গেছে স্পাইসের বটল। তো ওভারঅল বলতে গেলে আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দিস শপিং। প্ল্যান তো ছিল আমরা কোথাও বেরোবো না, সেই জন্য আমি এত কিছু কাজ রেখেছিলাম। আর তাছাড়া এখন ফুটবল ম্যাচও চলছে, তো আমি আর সুদীপ বসে ফুটবল ম্যাচই দেখছিলাম। বাস হঠাৎ করে আমাদের একটা বন্ধুর ফোন এলো কি জাস্ট দেখা করতে, মানে ওদের বাড়িতেই আমরা দেখা করতে যাচ্ছি। তো ভাবলাম কি ঠিক আছে, ফুটবল ম্যাচ আর 1 ঘন্টার মধ্যে ফিনিশ হয়ে যাবে, তারপরে জাস্ট আমরা একটু ক্যাচ আপ করবো, ডিনার করবো একসাথে। সেই জন্য আমি বেরোচ্ছি, রেডি হচ্ছি। বাস তাহলে কি আজকের ব্লগ তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সেটাও করবে। তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হবে খুব শীঘ্রই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।